তো আমার দিদি সবার লাস্টে বাড়ি থেকে রেডি হয়ে বেরোবে। সকাল সকাল সবাই রেডি হয়ে গ্রামের মাকে বাড়িতে আনার জন্য রেডি হয়ে চলে গেল। এই যে আমার দিদি, দুজনে মিলে তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, কারণ এই দুদিন ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে। কিন্তু সকাল থেকে ওয়েদারটা ঠিক। এটা মায়ের মন্দিরের আগের পুকুর, মাকে নিয়ে যাওয়ার জন্য কিছু জল নিচ্ছিল পুকুর থেকে। অবশেষে মায়ের কাছে চলে এলাম। হ্যাঁ, এটাই আমাদের গ্রামের মন্দির, গ্রামের মা এখানেই থাকে। এতক্ষণ সবাই মিলে যেটার ভয় করছিলাম অবশেষে সেটাই হলো। একটু এখানে থাকতে না থাকতে জোরে প্রচন্ড বৃষ্টি এসে গেছে। আর এইদিকে পুরোহিত মশাই আমাদের দিকে কমসে কম 1.5 থেকে 2 ঘন্টা বসিয়েছিল। তাই সবাই একটু পুরোহিত মশাইয়ের উপরে রেগে গেছিল যে এটা কেন করলে আজকের দিনে এটা। পুরোহিত মশাইও বললেন, আপনারা যেমন এখানে বৃষ্টির জন্য বসে আটকে আছেন, আমিও বৃষ্টির জন্য রাস্তাতে আটকে গেছিলাম। যাক, যা হবে সব ভালোই হবে। তারপর মাকে পুজো করে যা যা নিয়ম আছে সবকিছু করে মন্দির থেকে মাকে নিয়ে আসছিল। জানো তো আমাদের গ্রামের মা না প্রচণ্ড ঠান্ডা, দেখেই তোমরা বুঝতে পারছো। ভাঙাচোরা মন্দির, চারদিকে বন জঙ্গল, কিন্তু মা এখানেই থাকতে চায়। আমি না অন্য গ্রামের মাকেও দেখেছি, বড় মন্দির, বড় আটচালা, পরিষ্কার জায়গা, কিন্তু না, আমাদের গ্রামের মা বন জঙ্গলেই হয়তো তার ভালো লাগে, এখানেই থাকে। ছোট থেকেই শুনেছি আমাদের গ্রামের মায়ের কোনো রাগ নেই, কোনো অভিমান নেই, পুরো মাথা ঠান্ডা। মাকে মন্দির থেকে বের করানোর পর কিন্তু কোনো বৃষ্টি বা ঝড় বা কোনো কিছুই হয়নি। মায়ের ইচ্ছে হয়তো এটাই ছিল। তারপর মাকে বাড়িতে এনে 2 মাকে একসাথে বসানো হলো। মায়েদের পুজো, মায়েদের আরতি, মায়েদেরকে বাড়ি দিয়ে আসা, সবই কিছু পরের ভিডিওতে পাবে।